গিয়া গতকালকে শিলচর নিউজ বাইরে লইছে যে ডাক্তার পুলক মালাকার একজন ফেক গাইনোলজিস্ট, আর যেটা আমার ভীষণ চিন্তায় ভীষণ বিপদ ফেলাইছে। এই বিষয়ে আপনারা কইম, গত বছর জুলাই মাসের 6 তারিখ বিকালে আমার ওয়াইফর হঠাৎ একটু পেট বেদনা শুরু করলো, আর বেদনাটা রাত্রে হইতে হইতে একটু বেশি হয়ে গেল। তখন আমি সকাল হওয়ার পরে 7 তারিখ সকালে আমার ওয়াইফরে নিয়ে হাইলাকান্দি আরতি হসপিটালে গেলাম। হাইলাকান্দি আরতি হসপিটালে যাওয়ার পরে তারা কইলাম এখানে খেয়ে ডাক্তার আছে, আপনারা কইছেন আমার ও প্রবলেম ফেটো বেদনা। তারা কইলে একজন ডাক্তার শিলচর থেকে আয়, তারা দেখাই লাইন ডাক্তার আছে, খুব বালা ডাক্তার, বালা গাইনোলজি। ও ডাক্তারদের দেখাইয়া সোনোগ্রাফি করার পরে ডাক্তারে কইল আপনি অপারেশন করতে লাগবো, গ্রেসুয়াল এডমিশন দিলেন, আমি লিখিয়ে দিল আমি আইয়ার ইমিডিয়েট অপারেশন লাগবো, ব্লাড লাগবো, পেশেন্টের অবস্থা খারাপ, গাইনো একটা ক্রিটিক্যাল অপারেশন। তো আমি ওই ডাক্তারের পরামর্শ মতে আর ও ডাক্তার অন্তে গিয়া আমি গ্রেসুয়াল এডমিশন দিয়া বাকায়দা ওখানো অপারেশন হয়েছে। কিন্তু আমি এই কথাটা আমি অতক্ষণ সময় জানতেও পারছি না যে এই যে ডাক্তার যেটা, এটা ডাক্তার নাই, আসলে একটা মিথ্যা বানাউট ডাক্তার, যে আমার ওয়াইফের অপারেশনের রিস্কটা নিছে এবং অপারেশন করছে। আর আজকে এই খবরটা শোনার পরে আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমরা একদম হতভম্ব হয়ে গেছি, একদম ভীষণ চিন্তায় পড়ে গেছি গিয়া। আর এই ডাক্তারটা হইল পুলক মালাকার, এই ডাক্তারটা হইল পুলক মালাকার। আপনারা আমি কিছু রেকর্ড দেখাই, যে রেকর্ডে বলে আপনারা বুঝবা পুলক মালাকারে আমার ওয়াইফের কিভাবে ট্রিটমেন্ট করলো, কিভাবে অপারেশন করলো। এইটা হইল গ্রেসুয়াল, দেখলো তো আপনি আপনারা, ও দেখুন গ্রেসুয়াল, এটা দেখুন পুলক মালাকার। আমি আপনারা আরো তো পালা করে দেখাই তো বুঝতে পারবা। ও দেখুন পুলক মালাকার হসপিটাল হইল গ্রেসুয়াল, পুলক মালাকার, পি মালাকার। ডিসচার্জ সামারি, ডিসচার্জ 8 তারিখ এডমিশন হয়েছি, 8/7/24 গ্রেসুয়াল। ও দেখুন ডাক্তার টান ভাইছে আরতি হসপিটাল গিয়া, আরতি হসপিটাল গিয়ে পুলক মালাকার হে সোনোগ্রাফি করাইছে। ও দেখুন, ও দেখুন সোনোগ্রাফি রিপোর্ট, ও দেখুন সোনোগ্রাফি রিপোর্ট পুলক মালাকার। পরে আমার ওয়াইফ, ও দেখুন পুলক মালাকার হে লেখিয়া দিছে, ও দেখুন এডমিশন এট গ্রেসুয়াল হসপিটাল, দেখলেন পুলক মালাকার। এই অবস্থা, এইগুলা ব্লাড রিপোর্ট, অনেক জিনিস আমার অনেক টাকা খরচ করিয়া আমি অপারেশন করিয়ে আইছি। তো এখন আমি ভীষণ চিন্তায় আছি যে এই অপারেশনটা একটা হাতুড়ি ডাক্তারে করছে একটা দামি হসপিটালও শিলচরের মাঝে, যেটাই আমারে ভীষণ চিন্তায় ফেলাইছে এবং অনেক মানুষের জীবন নিয়ে খেলা করছে। কথাটা হইল এই পুলক মালাকারটে আপনারা কুইকো বুকো গাইনোলজিস্টর লিস্টও আছে, নাম দেখবা তো আমার যে স্ক্রিনশট আছে এবং অনেকের কাছেও আছে, ফেসবুকেও ভাইরাল হয়েছে। এই পুলক মালাকারটে গাইনোলজি হিসাবে আরতি হসপিটালেও আনের, এই পুলক মালাকারটেও আবার গ্রেসুয়াল হসপিটালেও গাইনোলজির লিস্টও রাখেন। তারার অনলাইনের লিস্টও গাইনোলজি পুলক মালাকার আসলো, গেল কালকের নিউজ ভাইরাল হওয়ায় তারা ডিলিট হয়েছে। কাল গ্রেসুয়াল আমি ফোন করলাম যে আপনারা পুলক মালাকার বলে ডাক্তার বলে না না বলে আসলো, আমার ট্রিটমেন্ট করছে বহু বলে আমি আইনি ব্যবস্থা লইয়ার কল খাটি দিছে। তখন তারা এখন এই ডাক্তার দে না কুইকো বুকে ভেরিফিকেশন করলো, না ছোটখাটো ডায়াগনস্টিক সেন্টার গুলা ভেরিফিকেশন করলো। আরো যে একটা ছোটো মোটো ডায়াগনস্টিক সেন্টার আইলাকান্দির মাঝে একদম ছোট নতুন হয়েছে, হেও ভেরিফিকেশন করলো না। আর গ্রেসুয়াল বহুত বড় হসপিটাল, হেও ভেরিফিকেশন করলো না। আর মানুষের খসাই কাটা দেয়। আমি অপারেশনের 1 মাস পরে তারা যখন কল করলাম বা দেখাইতাম, তখন এখন নারী শিক্ষা দাও, নারী শিক্ষা আমার পাই, নারী শিক্ষা গেলাম দেখাইলাম। আর এই অপারেশন পরে আমার ওয়াইফ অন্তত 2 মাস পুরা বেড, অত ক্রিটিক্যাল অপারেশন। আর আমি তো ডিগ্রি দেখি আর না, যেহেতু তার আপনারা দেখো কোনোখানো তার ডিগ্রির কোনো উল্লেখ নাই। ও দেখো আর আমি আপনারা আরতির ইও দেখাই, কোনো ডিগ্রি আছে নি, তার কোনো ডিগ্রি নাই, কোনো ডিগ্রি উল্লেখ নাই, পেট কোনো ডিগ্রি উল্লেখ নাই। তো ও এটা হইল গিয়ে আমরা বরাহত্যকার প্রাইভেট হসপিটাল কইন আর ডায়াগনস্টিক সেন্টার কইন, এগুলা কিভাবে মানুষের ঠগের, মানুষের জীবন নিয়ে খেলা করে, মানুষের জীবন রে বরবাদ করে, টেকাও যার জীবনও যার, অনেক মানুষ মরের কিন্তু হইতে পারেন না। এখন হ্যাঁ সাধারণ আমার লেখেন সচেতন মানুষ আমি, কারণ আমার বিরাদরির মাঝে অনেক ডাক্তার থাকার পরেও আমি দুকা খাইলাম।
সেই সিচুয়েশনে আমার ওয়াইফের অবস্থা খুব খারাপ, খুব বেশি মানে সিভিয়ার কেস আসলো, যে বেদনা অসম্ভব বেদনা আসলো, আমি তখন কিছু চিন্তা করতে পারছি না। একটা হসপিটালের কিনারা লইলাম যাতে প্রাণ বাঁচত, কিন্তু যদি আমার ওয়াইফ কিছু হয়ে যেত, আল্লাহ বাঁচাইছে, রক্ষা করছেন, তা আমি খারে কইলাম। এখন আমি বাহায়দা গ্রেসিয়াল হসপিটালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা লইমু। গ্রেসিয়াল হসপিটালে এখানে পুলক মালাকার দিয়ে এইভাবে অপারেশন করাইয়া মানুষের জীবন নিয়ে খেলা করলো। আপনারা সচেতন হইন, সজাগ হইন, আর এই ধরনের হসপিটাল বয়কট করেন। গ্রেসিয়াল হসপিটালে বয়কট করেন, বয়কট গ্রেসিয়াল হসপিটাল বয়কট করেন। এই সব নাটক কেন করে? যদিও পরে আরতি হসপিটালে কিছুদিন পরে আর পুলকরে আনছে না। আমি পুলকরে বলে আপনি আইন না হলে পেশেন্ট পাওয়া যায় না। তুমি পেশেন্ট পাইতে এখান থেকে, তুমি তো ডাক্তারও নাই, ঠগ দুঃখেবাজ। আর তো দুঃখেবাজ বড় বড় দিও বানাইয়া, খসাই অকল বানাইয়া লুটিয়া খাইতরা। আর কিছুদিন আগে আরেকটা ডাক্তার, আরো কিছু হসপিটাল আছে যেটা মানুষের অসম্ভব বিল দিয়া বিভিন্ন হয়রানির শিকার করে। কিতা শুরু হইল, ডাক্তারের লাগিয়ে এর লাগিয়া বরাক ছাড়িতে লাগবে। উপায় নাই, আমরা রাস্তাঘাট নাই, আমরা রেলপথ নাই, আমরা বিমানপথ নাই, আমরা একটা দ্বীপও আছি। হেলথর লাগে আমরা ভীষণ কষ্ট বুক করি, আর যার কারণে ফট করে শিলচর যাই গিয়া উপায়ন্তর না দেয়। বরাকর মানুষ, গ্রামের মানুষ, আর্থিক দুর্বল মানুষ, অনেক মানুষের ফট করে বরাকর বাড়া ট্রিটমেন্টের লোকে যাওয়া সম্ভব নয়। অনেক মানুষ অকলটা চিনেও না। আর এই সুযোগে তারা বেঙ্গল সত্তার বলে বানাইছে একটা হসপিটাল আর ডায়াগনস্টিক সেন্টার, আর হরিলুট চলে। আস্তা ইন্ডিয়ার অতটা মেডিসিন আর জিও চলে না, অতটা বরাক মনে চলে আমার মনে হয় আর কি, এই পপুলেশনের মাঝে এই অবস্থা। এখন আমি দুকা খাই লিছি, আর আমি আইনি ব্যবস্থা লইতেও লাগবো। আপনারা আমার লগে থাকবা আর আওয়াজ ঢোকবা, আজ আমার লগে হয়েছে, খাইলে আপনার লগে হইব, খাইলে আর একজনের লগে হইব। আজকে জীবন লইয়া খেলা চলে, খানো আছি আমরা। আমি মাত্র বেশ লম্বা করিয়ান না, আমি মানসিকভাবে খুব একটা সুস্থ নাই। এই খবরটা শোনার বার থেকে পরেও আমার মানসিকভাবে আমি মোটেও কালকে রাত্রে ঘুমাইছে না, আমার পুরা রাত্রে আমি ঘুমাইছি না। এখন আমি গ্রেসিয়াল হসপিটালের উপরে আইনি ব্যবস্থা না নিয়ে আর পারিয়ার না। আমার ওয়াইফ এখনো কমপ্লিটলি হেলথি নাই। আমি ওয়াইফের সামনে আনতাম না, এটা স্টেটমেন্ট আমি ফেসবুকে কইতাম না, কারণ এটা আমার ফ্যামিলির একটা আছে। কিন্তু কত বড় অসুবিধা, দোয়া করবো আপনারা। আর সিনিয়র রাখক কোন হসপিটাল কিতা, আর জানক আর ফারন্তে ইটা প্রাইভেট হসপিটাল বর্জন করেন, চিরতরে বর্জন করেন, জান বাঁচাইন যদি। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা সারা জুড়িছেন আর সচেতন কোয়া। আমার এখন অবস্থাটা বেশ ভালো নাই, মানসিকভাবে আমি মোটেও সুস্থ নাই।